ফ্রিজে বেশ কিছুটা মটরশুঁটি অনেক দিন ধরে রাখা ছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে মনে হলো আজকে একটু কড়াইশুঁটি কচুরি বানানো যাক, কারণ এই সিজনে তো একবারও খাওয়াই হয়নি। আর বাবানকে যেই না বললাম বাবু কড়াইশুঁটিগুলো একটু ছাড়িয়ে দিবি, ও তো একবারে এক কথায় রাজি, কই দাও মা আমি ঠিক ছাড়িয়ে নেবো। কাঁটা চামচ দিয়ে ভুঁকিয়ে কড়াইশুঁটিগুলোকে কিন্তু অনেকটা ছাড়িয়ে নিয়েছে। এর সাথে অবশ্য আমিও হেল্প করে দিয়েছি। এখন তো আমি দুপুরে রান্না করছি, যার জন্য ওকে দিয়ে এই কাজটা করিয়ে নিলাম। দুদিন পর তো আমরা একটু বেড়াতে যাব, যার জন্য বাবানের এখানে জুতো নিতে এসেছি। তো এই যে জুতোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। ক্রক্স চাইছিলাম প্রথমে, কিন্তু ওই জুতোগুলো দেখেই বেশ ভালো লাগলো, কিন্তু একটাও বাবানের সাইজে হলো না। তো যাই হোক, বাবানের জন্য কিন্তু আমি জুতো নিয়েছি অন্য ধরনের একটু। আর এই দোকানে এসলাম আমার জুতো কিনতে। এই যে পিচ কালারের জুতোটা আমি নিয়েছি। এবার কেনাকাটা হয়ে যাওয়ার পর সোমেন জিজ্ঞেস করেছিল ঘাটের দিকে যাবো কিনা, কিন্তু আজকে আর যেতে ইচ্ছে করলো না, কারণ বাড়িতে গিয়ে খাবার দাবার বানাবো। ওই যে কড়াইশুঁটি কচুরি করবো ভাবলাম, সেটাই কিন্তু আমি পুর বানিয়ে রেখে এসেছি। আর বাইরে এলেই তো টুকটাক খাওয়া হয়ে যায়, আজকে কিন্তু একদমই খাবো না, না হলে ওই খাবারগুলো নষ্টই হয়ে যাবে। তো এখন যাচ্ছি দাদার দোকানে। আর আমাদের বাড়ি গিয়ে না প্রচুর কাজ আছে, মানে গোছানো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এর সাথে বাবানের স্কুল চলছে, তাই পড়াশোনাগুলো কিন্তু রেগুলার করিয়ে রাখতে হয়, যাতে একবারে কোনো চাপ না পড়ে। আবার তো 2-3 দিনের জন্য থাকবো না, তখন তো পড়াশোনা একদমই ও কিছুই করবে না। তাই যাতে একসাথে চাপ না পড়ে, তাই কিছু কাজ আমি আগে থেকে করিয়ে রাখছি যাতে ওর সুবিধা হয়। তো চলে এসেছি এখন দাদার দোকানে। আর এই যে দূরে ডিনার সেট আর কাপ প্লেটের সেটটা দেখো, হলুদ কালার টিউলিপ ফুল দেওয়া, কি দারুণ লাগছে। ওটাই বৌদিকে বলছিলাম যে ওই সেটটা কিন্তু হেভি লাগছে দেখতে। তারপরে বাবান গেছিলো রূপদাদার সঙ্গে, ওখান থেকেও চকলেট নিয়ে চলে এসছে, তো সেটা পেয়েও মহা খুশি। এখন চলে এসেছি বাড়িতে, কিছু কাজ ছিল সেটা হয়ে যাওয়ার পর এখন আমি বানাতে বসেছি কড়াইশুঁটির কচুরি। আর এর সাথে কিন্তু হয়েছে সুমনের জন্য কড়াইশুঁটির পরোটা, কারণ ও এত ডিপ ফ্রাই জিনিস খুব খাই না, খুব মাঝে সাঝে খাই। তো এখানে দেখো আমি বানাচ্ছি আর একে ছেঁকে নিচ্ছি। আমি আর বাবান খাবো কড়াইশুঁটির কচুরি, আর সুমন খাবে পরোটা। আর পরোটার সাথে কি করব ভেবে বানিয়ে দিয়েছি একটু বেগুন পোড়া দিয়েও রুটি, পরোটা, মুড়ি এসব খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আর আমাদের আছে বেগুন ভাজা আর শিম ভাজা দিনের আছে, তাই ভাবলাম ওই দিয়েই খাবারটা সেরে নিই, ফালতু নষ্ট করে তো কোনো লাভ নেই। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে। আর এই যে এটা পরোটা একদমই হালকা তেলে বানিয়ে দিয়েছি সোমেনের জন্য। তো চলো ঝটপট করে এবার খেতে বসে যাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।